আজকে আমি চলে গেছিলাম আব্দুলঘাটা মেলা ঘুরতে। প্রতি বছর বাসন্তী পূজার অষ্টমীর দিনে এই মেলা হয়, তাই এই মেলাটি অষ্টমী স্নানের মেলা নামেই পরিচিত। তবে কিন্তু এই মেলাটি মা গঙ্গা, মা মনসা এবং মা কালীর পুজোকে ঘিরেই হয়। রায়গঞ্জের একমাত্র নদী কুলিক নদীর ধারে এই মেলাটি বসে। বহু দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এই মেলাতে আসে। প্রচুর খাওয়ার জিনিস, প্রচুর আসবাবপত্র থেকে শুরু করে মাটির জিনিস, খেলনা জিনিস, বাচ্চাদের প্রচুর মনোরঞ্জনের জিনিস কিন্তু এই মেলায় পাওয়া যায়। চলো তবে মেলাটা ঘুরে আসি। আবার কিন্তু চলে এসেছি সেই ভাইরাল ফরেস্টে। এই পার্টটাতে রয়েছে মেলা, আর এই দিকটা কিন্তু দেখতে পাচ্ছ পুরো দারুণ একটা ফরেস্ট। তো আগে নেচারের ভিউ নিব, তারপরে দেখি যদি পরিষ্কার থাকে জলতে স্নান করবো, তারপর মেলায় ঢুকবো। শুভঙ্করকে নিয়ে চলে আসছি আজকে বাড়ির থেকে তুলে, ছেলে আবার এরকম পুরা সেজে বাংলা তো যাই হোক, অনেক সাহস করে নদীতে নেমেই যাচ্ছে এবার। তো গাছের একটা গুড়ি ছিল শোয়ানো, তো তার উপর দিয়ে হাঁটতে হাঁটতে গেলাম। তো ভয়ও লাগছিল, কারণ একদম ঢালু রাস্তা, তার মধ্যে অনেকটা ভিজে আছে, পিছলে পড়ে যেতে পারতাম। ওঠার রাস্তাটা ভীষণ চাপ খাচ্ছিলাম, কারণ এখানে কোনো রাস্তাই ছিল না, হামাগুড়িতে উঠতে হলো। স্নান দান ডান, এবার যাবো মন্দিরের দিকে, তারপর আস্তে আস্তে ঘুরতে ঘুরতে পারি, তাই তো? নদীতে স্নান দান করে এবার যাচ্ছিলাম মেন মন্দিরের দিকে, একটু পূজা দেবো ভাবছিলাম। সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেন মন্দির, এখানে পুজো হচ্ছে। আর সামনে একটা বাঁশের শাঁখও হয়েছে, বেশ দারুণ। চলো এটা হচ্ছে মেন মন্দির, এখানে মা মনসা, মা কালী এবং মা গঙ্গার পুজো হয়েছে। আর মেন মন্দিরের একদম সামনে রয়েছে শিব ঠাকুরের মন্দির একটা। এই জায়গাটার সাথে তোমরা আগেও পরিচিত, কারণ এর আগে আমি এখানকার একটা ভিডিও বানিয়েছিলাম। পুজো দেওয়া কমপ্লিট, চলো এবার মেলাটা দেখাই। এই মেলার আসল তাৎপর্য হলো, যারা এখানে আসে মেলা ঘুরতে, বেশিরভাগই সপরিবারে আসে। এরকম একটা মাদুর পেতে সবাই এখানে খাওয়া দাওয়া করে, দই, খই, চিড়ে, মুড়ি এসব। তারপর আবার একটু মেলা ঘুরে নিচ্ছি, তারপর আস্তে আস্তে বাড়ির দিকে যাব। ঘুরতে ঘুরতে একটু খিদে পেয়ে গেল, প্রথমে ভাবলাম একটু আখের রস ট্রাই করি, তারপর অন্য কিছু খাবো। তারপর এত সুন্দর একটা মোগলাই দেখে আর লোভ সামলাতে পারলাম না। ঘুরতে ঘুরতে আবার সেই ফরেস্টের দিকেই চলে এলাম। এখানে দেখলাম একটা ভ্যান ফাঁকা পড়ে রয়েছে, তাহলে এখানে বসে একটু খাওয়া দাওয়া করে দেন, আস্তে আস্তে বাড়ির দিকে যাবো। তখন বলতেছিল যে পায়ে নোংরা, না না জোর আমার না, এই কাটা কাটা হয়ে গেছে। মেলায় এলে আমি যেটা মিস করতে একদমই চাই না, সেটা হচ্ছে গরম গরম জিলিপি। তো তাই সামান্য পরিমাণে জিলিপি বাড়ির জন্য নিয়ে যাচ্ছি। তোমরা কে কে মেলাতে এসছো কমেন্টে জানিও। তো মেলার থেকে বেরিয়ে এলাম, এখানে অনেকটা দূরে পার্কিং ছিল স্কুটি। তো স্কুটি নিয়ে বেরোতে বেরোতে এমন অবস্থা, প্রচণ্ড সিট গরম, যার জন্য ব্যাগ নিয়ে নিয়েছি পেছনে একটা। মেলা ঘোরা কমপ্লিট, একটা জিনিস বাকি ছিল, এবার 16 কলা পূর্ণ। শান্তি। তো চলো টাটা, আজকের ব্লগটা এখানে শেষ হচ্ছে, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।